আমাকে বাঁচান কি অদ্ভুত ব্যাপার? ভাইয়া ভাইয়া আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? ভাইয়া প্লিজ আমাকে বাঁচান ভাইয়া কোথায় গুন্ডা? এখানে তো কোনো গুন্ডা দেখতে পাচ্ছি না। ভাইয়া একটু হেল্প করুন ভাইয়া আমাকে। আরে কি অদ্ভুত ব্যাপার, আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? এখানে কেউ নেই, এখানে কোনো গুন্ডা নেই, আপনি যে দেখুন না। ভাইয়া আপনি কিছুক্ষণ এইভাবে থাকুন, গুন্ডারা ভাববে আপনি আমার বয়ফ্রেন্ড, দেন চলে যাবে। একটু আমাকে হেল্প করুন ভাইয়া প্লিজ ভাইয়া। প্লিজ এখানে কেউ নেই, প্লিজ আপনি আমাকে ছাড়ুন। সরি ভাইয়া, তাহলে চলে গেছে ওরা। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ফারদিন, বলো, শুনতেছি। এই ফারদিন, হ্যাঁ বলো। ফারদিন, এই মেয়েটা কে? একটু আস্তে কথা বলো। তুই কথা বলবো মানে? এই মেয়েটা কে? আর ওয়েট, এই পিকচার তোমার কাছে আসলো কিভাবে? একটা আননোন নাম্বার থেকে মাত্রই মেসেজটা আসছে, ওপেন করে দেখি এই ছবিটা। হ্যাঁ, মেয়েটা একটা আননোন মেয়েই ছিল। মেয়েটা হুট করে রাস্তায় আমাকে জড়িয়ে ধরে বলতেছে তাকে নাকি গুন্ডা তাড়া করতেছে। এই, তোমার কি আমাকে বোকা মনে হয়? হ্যাঁ, তুমি এখানে বসে নাটক সাজাবে আর আমি বোকার মতো বোকা হয়ে যাব? তোমার কি এটাই মনে হয়? তুমি রাস্তাঘাটে একটা মেয়েকে জড়িয়ে ধরে রাখছো, সেই ছবি আমার কাছে আসছে, তুমি বলো কি সে তোমাকে এসব জড়িয়ে ধরে রাখছে? জুথি, আমি কোনো নাটক সাজাচ্ছি না, আমি সত্যি কথাই বলতেছি। মেয়েটা হুট করে আমাকে জড়িয়ে ধরে বলতেছে মেয়েটাকে নাকি গুন্ডা অ্যাটাক করছে, সে আমাকে জড়িয়ে ধরছে, সে হেল্প চাচ্ছে। হেল্প চাওয়ার পরে আমাকে খুব ভালো তুমি অ্যাক্টিং করতে পারো, সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি সিনেমার হিরোর মতো একটা মেয়ে দৌড়ে চলে আসছে তোমার বুকে, তাকে তুমি বাঁচিয়েছো কার হাত থেকে? গুন্ডা দলের কাছ থেকে। এটাই তো বলতে চাচ্ছো? জাস্ট শাট আপ জুথি, ইউ শাট আপ। জাস্ট শাট আপ। মেয়েটা সত্যি আমাকে জড়িয়ে ধরেছিল, জড়িয়ে ধরে বলতেছে তার পিছনে নাকি 100টা গুন্ডা তার করছে। আমি বলছি গুন্ডা নেই, তারপর মেয়েটা পিছনে তাকাইছে, মেয়েটা চলে গেছে, শেষ। আচ্ছা তুমি কি শেষ করতে চাচ্ছো বলো তো? কি আমাদের এই সম্পর্কটা শেষ করে তুমি ওই মেয়ের সাথে নতুন সম্পর্কে জড়াবা, এটাই বলতে চাচ্ছো? ওর সাথে কি তোমার কতদিনের? জাস্ট শাট আপ জুথি। মেয়েটা আমাকে জড়িয়ে ধরছে, মেয়েটাকে আমি বলছি কোনো গুন্ডা নেই, মেয়েটা চলে গেছে, শেষ। আরে এই ছবি তোমাকে কিভাবে পাঠালো? হয়তো কোনো প্ল্যান করে পাঠাইছে, বাস। এই যে বাবু, দাঁড়ান দাঁড়ান। আপনি সেই মেয়েটা না যে আমাকে রাস্তার ভিতর জড়িয়ে ধরেছিলেন? হ্যাঁ আমি সেই মেয়ে, আর ওটা আমারই প্ল্যান ছিল। কিন্তু কেন বলুন তো? আচ্ছা, তার মানে এটা পুরোটা আপনার সাজানো, তাই না? আচ্ছা আপনি বলুন, আপনাকে আমি সেদিন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম না? হ্যাঁ বাঁচিয়েছিলি। আচ্ছা, তাহলে সেই পিকচার আমার ওয়াইফের কাছে কিভাবে গেল? হ্যাঁ এটা আমারই প্ল্যান করা ছিল, আর ছবিগুলো আমারই লোক তুলেছে। এখন তো শুধু আপনার ওয়াইফকে দিয়েছি, আর যদি আপনি আমার শর্তে রাজি না হন তাহলে আমি আপনার ছবিগুলো ফেসবুকে দিয়ে দিই। আচ্ছা, আপনি জাস্ট এটা আমার কাছে ক্লিয়ার করুন, সেদিন কিন্তু আপনাকে আমি অনেকগুলো গুন্ডার হাত থেকে বাঁচিয়েছি। এখন আবার আপনার প্রস্তাবটা কি সেটা? আরে ভাই সেটা আমার সাজানো নাটক ছিল। এখন আপনি যদি আমাকে 1 লাখ টাকা দিতে রাজি হন দেন আমি আপনার ছবিটা ডিলিট করে দিব, আর না হলে আমি ফেসবুকে ভাইরাল করে দিব। ও, তার মানে আপনারা এসব করেই বেড়ান, ছেলেদেরকে রাস্তাঘাটে জড়িয়ে ধরেন, তারপর সেই ছবি বাসার ওয়াইফকে দিয়ে তার কাছ থেকে টাকা ধান্দা করেন, তাই তো? ও হ্যালো ভাই, আপনি 1 লাখ টাকা দিবেন কিনা তাই বলেন, না হলে আমি আমার লোকদের বলে দিচ্ছি ছবিগুলো ফেসবুকে দিয়ে দিব। আচ্ছা ওয়েট, আপনার ফেসবুকে ছবি ছাড়া লাগবে। আপনি দাঁড়ান, আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক 1 আছে। লাখ নিয়ে আসবেন পুরো। এই যে আমি এদিকে, এই নিন আপনার 1 লাখ টাকা, ঠিক আছে? এবার দয়া করে আমার ওয়াইফকে গিয়ে পুরো সত্যিটা বলবেন, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ টাকা যখন পেয়েছি তখন অবশ্যই সত্যি কথা বলবো। ঠিক আছে চলো। থ্যাংক ইউ। আমার কাছে যেতে হবে না, আমি আমার নিজ দায়িত্বে নিজ কানে সবকিছু শুনে নিয়েছি। জ্যোতি, তুমি জানতে চেয়েছিলে না যে মেয়েটা কে? চলো আমার সাথে, চলো। তোমার মতো মেয়ের জন্য প্রত্যেকটা মেয়ের সংসার ভাঙে। বেয়াদব মেয়ে, টাকা দাও। আমার টাকা তোমার কাছে? দেখুন আপনি কিন্তু বেশি বকছেন। একদম চুপ, কোনো কথা বলবা না। এই তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি যে মানুষের সংসার এভাবে ভাঙো, একটা নির্দোষ ছেলেকে ফাঁসাও। তোমার কি ফ্যামিলি নাই? তুমি কি ফ্যামিলি ছাড়া মেয়ে? যাও এখান থেকে। দেখুন একদম চুপ, একদম চুপ। আরেকটা কথা বলবা তাহলে কিন্তু একদম খুব খারাপ হবে। থাপড়া সব কটা দাঁত ফেলে দিব। বেয়াদব মেয়ে কোথাকার, যাও এখান থেকে। আরে যাও। আই এম সরি, আমি না আসলে বুঝতে পারি নাই। আমি তোমাকে ভুল বুঝেছি, তুমি আমাকে মাফ করে দিও।
না আসলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হতে পারে। তাহলে হয়তো এই মেয়ের কাছে আমার এই রাস্তায় এসে ক্ষমা চাইতে হতো না। সরি, আমি না একদমই বুঝি নাই যে তুমি আসলে এইভাবে একটা ফাঁদে পড়ে গেছো। আমার মাথাটা খারাপ হয়ে গেছিল, ছবিটা দেখে আমি সহ্যই করতে পারি। আচ্ছা যাই হোক, এখন এসব বাদ দাও, চলো তোমার সাথে আমার কথা আছে, ঘরে চলো।